সালিশি বৈঠকের কথা বলে সাতকানিয়ায় 2 জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত দুজনের পরিবারের দাবি পূর্ণ পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। বিচার করার জন্য ডাকি নিয়ে গিয়ে ওনাকে হত্যা করছে, ওনাকে একদম মারি ফেলছে। যারা বিচার করার জন্য ডেকে নিয়ে গেছে ওরা মারছে। শঙ্কুলার মানিক আছে না, মানিকের ভাই হারুন, মমতাজ, তারপরে আরো 2-3 জন ওরা যা আসছে ভাই ওরা সবাই ডেকে নিয়ে গিয়ে বিচার করার জন্য বলছে যে নিয়ে গিয়ে ওরা মারি ফেলছে উঠে। ওনার মোবাইল চেক করলে আপনারা সবকিছু পাবেন। ওনার মোবাইলের কথা বলে সবগুলা রেকর্ড হয়। আমার মিলে গেল বিচার করা বলে ডাকি নিয়ে যায়। আমি যতটুকু দেখলাম, ডাকাত আসলে তো লোকেরা সবাই, এলাকার মানুষরা ক্ষুব্ধ হয়ে সবাই মারবে, কিন্তু আমি দেখলাম ওনাকে কিছু লোক, মানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, ভিডিও করতেছে। শুধুমাত্র 5-7 জনের মতো মানুষ এই ক্লিন মিশনের মধ্যে অংশগ্রহণ করে তারা কাজ সম্পন্ন করছে। সোমবার রাত 10টার দিকে নিজাম ও তার সঙ্গে 8 থেকে 10 জন কাঞ্চনা ইউনিয়ন থেকে ছনখোলা গ্রামে আসলে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে তাদের উপর হামলা চালানো হয়। এক পর্যায়ে তাদের উপর এলোপাতাড়ি গুলি চালায় কিছু দুর্বৃত্ত। নিহত 2 জন হলেন নিজামউদ্দিন ও আবু সালেক। তারা দুজনই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা এবং জামায়াতের কর্মী বলে জানা যায়। এই ঘটনায় গুলিবিদ্ধ 5 জনকে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তারাবি নামাজের পর রাত 9টার দিকে অন্তত 20 জন অস্ত্রধারী সঙ্গে নিয়ে স্থানীয় জামায়াত নেতা নিজামউদ্দিন এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় যান। মোট 9টি সিএনজি চালিত ট্যাক্সি ও একটি মোটরসাইকেলে করে তারা সেখানে পৌঁছায়। গাড়িগুলো থেকে নেমে হেঁটে অস্ত্রধারীদের দলটি কাছের একটি জায়গায় অবস্থান নেয়। এলাকাবাসী তাদের তৎপরতা টের পাওয়ার পর স্থানীয় মসজিদ থেকে মাইকে ডাকাত আসছে বলে ঘোষণা দেওয়া হয় বারবার। এর এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে নিজাম ও তার সহযোগীদের ঘিরে ফেলে। এই বিষয়ে সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে 2 জন নিহত হয়েছে এবং এই ঘটনায় আরও 4 থেকে 5 জন গুলিবিদ্ধ হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে বিস্তারিত তথ্য বলতে পারব। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।